নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব পালং শাকের রেসিপি। পালং শাক দিয়ে হিঙের কচুরি খেতে দারুণ লাগে, আর যারা পালং খেতে চায় না তাদেরও খুব পছন্দ হবে। এখানে আমি পালং শাকগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। একটা কড়াইয়ে জল দিয়েছি, পালং শাকগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এবার এটা চাপা দিয়ে এটা সেদ্ধ হতে দেবো। পালংটা যখন সেদ্ধ হয়ে যাবে ভালো করে জলটাকে ছেঁকে নেবো আর ঠান্ডা করে নেবো। সব জলটা আমি ছেঁকে নেবো। যখন পালংটা ঠান্ডা হয়ে যাবে একটা মিক্সিং জারে নিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কয়েকটা, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো হাফ চামচ। আপনারা গোটা জিরে ব্যবহার করতে পারেন। তারপর অল্প পরিমাণ জল দিয়ে এটাকে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা শিলনোড়াতে বেটেও নিতে পারেন। একটা বোলের মধ্যে নিয়েছি 1 থেকে 1.5 বাটি ময়দা, স্বাদ মতো এর মধ্যে লবণ দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর 1 থেকে 1.5 চামচ রিফাইন অয়েল দিলাম। আপনারা এটা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন, আর রিফাইন অয়েলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। তারপর শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এখানে যে পালংয়ের পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে জল না দিয়ে ভালো করে ময়দার সাথে মেখে নিতে হবে। আর মেখে নেওয়ার পর ডোটা ভালো করে দলে নিতে হবে। ডোটা আমার হয়ে গেছে দেখুন, আর ভালো করে দলে নিতে হবে। যেমন আমরা লুচি বা রুটি খাওয়ার জন্য ডো মাখাই সেইভাবে বানিয়ে নিয়েছি। তারপর ওপর দিয়ে একটু তেল লাগিয়ে নিলাম। এবার এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যেহেতু এটা হিঙের কচুরি, ওদিকে ডোটা রেস্ট হতে থাক, এদিকে আমি পুরটা বানিয়ে নেবো। একটা বোলের মধ্যে বেসন নিয়ে নিলাম 2 চামচ, হিং দিয়েছি 2 চিমটি, 1 চিমটি দিয়ে দিলাম খাওয়ার সোডা, আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, আর একটু জল দিয়ে এটা ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। রেসিপিটা খেতে দারুণ লাগে, আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন। ডো এখানে বানিয়ে নিয়েছি। এবার সাথে সাথে ছোট্ট ছোট করে লেচি করে নিচ্ছি। কাজের সুবিধার্থে আগে থেকে আমি লেচিগুলো করে রাখছি। দেখুন এখানে আমি সব লেচিগুলো কেটে নিয়েছি। এবার এটাই রেখে দেবো। এদিকে 20 মিনিট পর চাপা খুলে ডোটাকে কয়েকবার আবারও দলে নিচ্ছি। ডোটা দেখুন কতটা সফট হয়েছে। কয়েকবার একটু ভালো করে দলে নিচ্ছি। দলে নেওয়ার পর এবার আমি লেচি করে নিচ্ছি। আর লেচিটা আমরা যেরকম লুচি খাই, যেরকম লেচি কাটি তার থেকে একটু বড় বড় করে লেচিগুলো কাটতে হবে। সব লেচিগুলো আমি কেটে নিচ্ছি। এখানে সব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। ওখান থেকে এক একটা করে লেচি নিয়ে এভাবে আমি খুঁড়ি বানিয়ে নিলাম। তারপর বেসনের এক একটা করে যে আমি লেচি কেটে রেখেছিলাম এক একটা করে দিয়ে এভাবে মুখটাকে ভালো করে আটকে নিতে হবে। দেখুন হাত দিয়ে একটু চেপে নিতে হবে। এইভাবে লেচিগুলো আমি সব রেডি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। একইভাবে ভালো করে মুড়ে নিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপে নিতে হবে। সব লেচিগুলো পুর ভরে নেওয়ার পর বেলুনি কাঠের মধ্যে একটু তেল লাগিয়ে প্রত্যেকটা আমি লেচি বেলে নেব। আমরা যেরকম লুচি বেলি পাতলা করে সেইভাবে প্রত্যেকটা আমি লেচি বেলে নেব। আর আপনারা হয়তো ভাববেন যে লেচি এরকম পাতলা করে বেলতে গেলে হয়তো পুর বেরিয়ে যাবে। একদমই না, সুন্দরভাবে বেলা হয়ে যাবে। দেখুন এইভাবে আমি কয়েকটা বেলে নিয়েছি। আগে থেকেই আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে এক একটা কচুরি আমি ভেজে নেব। হাই টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। কচুরিটা কীরকম ফুলেছে দেখুন। এইভাবে প্রত্যেকটা কচুরি ফুলবে। হাই টু মিডিয়াম ফ্লেমে এই কচুরিগুলোকে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। এইভাবে সব কচুরিগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা কচুরি ফুলবে আর খেতে একদমই অন্যরকম স্বাদ লাগে। এটা আপনারা আলুর দম বা চিকেন কষার সাথেও পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এইভাবে বানাবেন, খেতে দারুণ লাগে। আর কিছুক্ষণ অবধি এইভাবেই ফোলা ফোলা থাকবে। ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।